নতুন বছর কিন্তু পুরনো গল্প। বার্সেলোনা আর ট্রান্সফার উইন্ডো, টাকা নাই টাকা নাই টাকা নাই, রেজিস্ট্রেশন কি করে হবে সেটাও যেন জানা নাই। দানি ওলমোকে নিয়ে শুরু হয়েছে নতুন নাটক, এবং যে নাটকটা দিয়ারিও স্পোর্ট বলছে স্ক্যান্ডাল ঘটছে এই জায়গাতে। মার্কাও একটা হেডলাইন করেছে, তারা যা বলছে সেটার অনুবাদটা আমি দেখে এসেছি। এখন কথা হচ্ছে দানি ওলমো বার্সেলোনায় থাকতে পারবেন কিনা, এটা এখন পুরোপুরি ঝুলে গেছে। এবং আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, রাইট, 3 তারিখের ভেতরে যা ঘটার সবকিছু ঘটে যাবে। এসতে কাসো এস উনা রুইনা, এটা মানে আজকে রুইন হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, এটা মার্কা আসলে বলে দিয়েছে। দেখেন, দানি ওলমো যখন আসার পরও এই ধরনের নাটকটা হয়েছিল, ডিসেম্বর পর্যন্ত আপনার সেটা কভার আপ করা গেছে, কিন্তু এরপর তো এই জিনিসটা যে হবে এটা তো অবধারিত ছিল। বার্সেলোনাকে এটার একটা ফিগার আউট আসলে করতে হবে। বার্সেলোনা কি করলো, তাদের ভিআইপি সিটগুলো তারা বিক্রি করে দিল। 20 বছরের জন্য তারা 70টা বিক্রি করে দিল, সেখান থেকে তারা বেশ কিছু টাকা পেলো। কিন্তু টাকা পেলেও তো আপনার হবে না, আপনি তো একসাথে আসলে এখানে 2 জন প্লেয়ারকে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন, দানি ওলমো এবং পাও ভিক্টর। এই সব কিছু আসলে আটকে দিয়েছে, তাদের 2টা আপিলেই তো একদম আপনার খারিজ হয়ে গেছে। এখন 3 তারিখের মধ্যে আপনি যদি না করতে পারেন, তখন দানি ওলমোকে ছাড়া কিন্তু আপনার লা লিগাটা খেলতে হবে, এবং যেই পরিমাণ টাকা আপনাকে এটার পেছনে জরিমানা দেওয়া লাগবে, দানি ওলমোর বেতন দেওয়া লাগবে 2030 সাল পর্যন্ত। অদ্ভুত না? মানে আনবিলিভেবল অবস্থা। আমার মনে হয় এই ব্যাপারটা আমরা একটু পরিষ্কার করে নিই, কারো যদি এখনো বুঝতে সমস্যা হয়ে থাকে যে কি ঘটছে দানি ওলমোকে নিয়ে। প্রথমত, তিনি তো সামার ট্রান্সফার উইন্ডোতে লাইপজিগ থেকে বার্সেলোনায় এলেন প্রায় 57 মিলিয়ন ইউরো খরচ করে। আমরা একটু দেখে নিই যে স্টেপগুলো কি কি ঘটেছে সেখানে। এরপরে সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে যখন লা লিগায় রেজিস্ট্রেশন করানো হয়েছে, সেই রেজিস্ট্রেশনটা মূলত করানো হয়েছিল ইনজুর্ড ক্রিস্টেনসেনের জায়গাতে, যার মেয়াদ ছিল 2024 সালের শেষ পর্যন্ত। এরপরে এই পুরোটা সময় বার্সেলোনা পেয়েছে তাকে পার্মানেন্টলি রেজিস্টার করার জন্য, কিন্তু বার্সেলোনা সেই পথে হাঁটতে পারে নাই। তারা এই ডিসেম্বর মাসে নাইকির সঙ্গে যখন নতুন চুক্তি করেছে, তাদের একটা বড় অঙ্কের টাকা সেখানে লাভ হয়েছে, বা টাকা তাদের ব্যাংকে ঢোকার কথা, সেই টাকার অঙ্ক দিয়ে তারা যখন কোর্টে গেছে, বলেছে যে আমাদের এই দানি ওলমোকে পার্মানেন্টলি রেজিস্টার করতে দাও, তখন 2 দফায় তাদেরকে নাকচ করে দেওয়া হয়েছে। এবং জানুয়ারি মাসের 3 তারিখের ভেতরে তবুও তারা আশা দেখাচ্ছে যে তারা এটা সম্পন্ন করতে পারবে। এই যে ভিআইপি বক্সের কথা আপনি যেটা বললেন, এই ভিআইপি বক্সের একটা অংশ যে 100 সিট বিক্রি করা হবে, 100 মিলিয়ন দিয়ে বিক্রি করা হয়েছে 20 বছরের জন্য। অনেকে বলছেন যে এই টাকার অঙ্কটা আসলে 200 মিলিয়ন ইউরোর কাছাকাছি, মানে এটার বাজার লসে বিক্রি করছে, কারণ তারা দানি ওলমোকে রেজিস্ট্রেশন করাবে, তারা তাড়াহুড়ো জানে। আবার এখন যেটা বলা হচ্ছে যে ব্যক্তিগত অর্থের নিশ্চয়তাদের রেজিস্ট্রেশনে আশা করা হবে, যা ঘটবে তার সবকিছু জানুয়ারি মাসের 3 তারিখের ভিতরে। আমি কিন্তু বার্সেলোনার এই দুর্দশা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, যদি আমরা একটু একটু করে ব্যাখ্যা করি। প্রথমে আসেন, বার্সেলোনা যখন দানি ওলমোকে সাইন করালো, ইউরো জিতে আসছে, তাই না? তারপরে তারা জানে যে একে পার্মানেন্টলি আমার সাইন করাইতে পারতে হবে। বার্সেলোনা পরীক্ষার আগের দিন আমরা যেমন শেষ মুহূর্তে পড়ি, আপনি কি শেষ দিনে পড়া? আমি শেষের সাথের ছাত্র। তো বার্সেলোনা করলো কি, ডিসেম্বর মাসের 31 তারিখে 3 ঘন্টা বাকি থাকতে তারা লা লিগার কাছে একটা পত্র পাঠিয়েছে যে ভাই, আমাদের এখান থেকে টাকা ঢুকেছে, আপনারা এখন দানি ওলমোকে রেজিস্ট্রেশন করতে দেন, কারণ বার্সেলোনার স্যালারি ক্যাপ হচ্ছে 426 মিলিয়ন। এটার একটা পার্সেন্টেজ, আসলে হিসাবটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, অল্প কথায় বলি। এই 426-এর ভেতরে ওই টাকার অঙ্ক ঢুকিয়ে তারা বলছে ঠিক আছে, আমাদের এখন রেজিস্ট্রেশন করতে দাও। এখন বার্সেলোনা কর্তৃপক্ষকে লা লিগা কর্তৃপক্ষ বলেছে যে ভাই, তোমরা তো আগের বার টেলিভিশন সত্ত্ব বিক্রি করছিল 25%-এর একটা লম্বা অংশ, এবং সেই টেলিভিশনের টাকা তো ঢোকে নাই। হ্যাঁ, 2023 সালে তোমরা গাভিকে এইভাবে সাইন করিয়ে নিয়েছো, 2023-এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছো। তুমি এর আগে লেভানডস্কি বা আরও বেশ কিছু ফুটবলারকে রেজিস্ট্রেশন করেছো, দেখিয়েছো যে তোমার ভবিষ্যতের সম্পদ তুমি বিক্রি করো, টাকা আসতেছে, কিন্তু সেই টাকা পুরোপুরি আসে নাই, এবং বার্সেলোনাকে তারা তাই বিশ্বাস করে নাই। এরপরে বার্সেলোনা এখন দানি ওলমোকে নিয়ে যে বিপদে পড়েছে, আপনি চিন্তা করেন, যদি দানি ওলমো খেলতে না পারেন, আপনি এক সিজনে একই প্লেয়ারকে 2 বার রেজিস্ট্রেশন করাতে পারবেন না। এক্স্যাক্টলি, এবং সেটা যদি হয় তখন ঘটনাটা আসলে কি হবে, দানি ওলমো যে কোনো জায়গায় মুভ করতে পারবে না আলটিমেটলি। হ্যাঁ, যদি তিনি বার্সেলোনা যদি রেজিস্ট্রেশনের ঝামেলা যদি না মেটাতে পারে। এখন দানি ওলমোর যেই পারফরমেন্সটাও যদি আমরা দেখি, এখন পর্যন্ত 19টা ম্যাচ তিনি খেলেছেন লা লিগায় এই সিজনে বার্সেলোনার জার্সিতে, 6টা ম্যাচে তিনি গোল করেছেন, একটা তার অ্যাসিস্ট রয়েছে। ইনফ্যাক্ট লাস্ট প্র্যাকটিস ডে যেটা, সেখানেও কিন্তু দানি ওলমো যে একেবারে মন খারাপ করে তিনি ছিলেন, কারণ তিনি বার্সেলোনায় থাকতে চান। তার টিমমেটরা তাকে বুঝিয়েছেন, তিনি হ্যান্সি ফ্লিকের সাথে আলাদা করে কথা বলেছেন, কারণ কোনোভাবেই তিনি বার্সেলোনা ছাড়তে চান না। তবে এটার যদি সলিউশন না হয়,
তখন আপনি কি করবেন? বার্সেলোনা তো আপনাকে ছাড়তে হবে। একটা মাত্র সলিউশন আছে, বার্সেলোনার কোনো এক ডিরেক্টর বা এরকম কেউ যদি বলেন যে আমি আমার ব্যক্তিগত টাকা বার্সেলোনার এখানে দিচ্ছি এই ফান্ডে এবং এই যে রেসপন্সিবিলিটি এটা আমি নেব, সেটা যদি RFEF তাদের কাছে বিশ্বস্ত মনে হয় যেটা ঠিক আছে বিশ্বাসযোগ্য কিছু একটা, তাহলে হয়তো এইটা সম্ভব। আপনি চিন্তা করেন এই বার্সেলোনার এই ট্রান্সফারের এই যে ঝামেলাটা নিয়ে আমরা কবে থেকে কথা বলতেছি, সাইনের আগে থেকে কথা বলতেছি, তারও আগে জান আপনি যেই দলে লিওনেল মেসির মতো ফুটবলার থাকার কথা, টাকার জন্য যাকে রাখা যায় না, সেইখানে আপনি দানি ওলমো যদি না থাকে তাহলে কি অবাক হবেন? আমি তো অবাক হব না। তো এইখানে যেই দলে লিওনেল মেসি নিয়ে এরকম একটা ফিয়াস্কো হয়ে গেছে, যেই দলে এরপরে একটার পর কিন্তু এরপর থেকে বার্সেলোনার এই হুয়ান লাপোর্তার আমল, ওই সময় লাপোর্তাই ছিলেন, তারা মোটামুটি একটা সামাল দিয়ে আসতে পেরেছিল যে না ঠিক আছে আমরা একটার পর একটা সাইন করাচ্ছি, কাজ চালিয়ে নিচ্ছি। 2023-এও তারা সার্ভাইভ করে গেছে গাভিকে যখন তারা রেজিস্ট্রেশন করেছে। কিন্তু এইবার যদি বার্সেলোনা এটা না পারে, এইটা নিয়ে একটা বিরাট কাণ্ড হয়ে যাবে। আপনি যখন দানি ওলমোর মতো ফুটবলার, যিনি যে কোনো ক্লাবে ওই সময় যেতে পারতেন, তিনি বার্সেলোনায় এসছেন একদম নামমাত্র মূল্যে, 57 মিলিয়ন কি আজকালকার বাজারে কোনো টাকা? যেই পারফরম্যান্স দেখিয়েছেন ইউরো, সেই পারফরম্যান্সের পর এরপরে আর তো কোনো কথাই থাকে না, যে কোনো ক্লাবে আরো বড় মূল্যে যেতে পারতেন, কিন্তু তিনি যেহেতু বার্সেলোনার ছাত্র, তিনি তাই বার্সেলোনাতেই গেছেন। এবং বার্সেলোনায় যাওয়ার পরে তার প্রথম 2 ম্যাচ কিন্তু খেলা হয় নাই, কারণ তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই। তো সেই একই নাটক তিনি কি বারবার, এখন অনেকে যারা বার্সেলোনাকে নিয়ে একটু ট্রল ফল করছেন তারা বলছিলেন যে তিনি দেখাচ্ছিলেন যে ঘড়িতে টাইম শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু কিনা। তবে এত কিছুর পরও বার্সেলোনা কর্তৃপক্ষ দারুণ আশাবাদী, তারা বলছে দানি এখন এখানে থাকার সিদ্ধান্তেই আছে এবং সে বার্সেলোনার হয়ে খেলতে চায়। এর বাইরে আর কোনো অপশনের কথা কোনো পক্ষ ভাবছে না, দানি বার্সাতেই থাকতে চায়। নাবিল ভাই, আমার কাছে এই কথাবার্তা শুনে, মানে লিওনেল মেসির ব্যাপারে ওই রকম কথাই বলা হয়েছিল ওই 5-6 দিন আগে, তারপরে একদিন গিয়ে আমরা দেখলাম যে বার্সেলোনার ন্যু ক্যাম্পের সামনে কান্নাকাটি, লিওনেল মেসি চলে যাচ্ছেন এবং আসলেই লিওনেল মেসি চলে গেল। দেখেন এখানে দানি ওলমোর এজেন্টের একটা ইন্টারভিউ পড়ছিলাম, এজেন্টেরও এখন পর্যন্ত কথা যে আমরা অন্য কোনো সাইডের সাথে এখনো কথাবার্তা শুরু করিনি, কারণ আমরা বার্সেলোনার এই তারা একটা কভার আপ করতে পারবে এই ধরনের সিচুয়েশন, এই ব্যাপারে তারা আশাবাদী। এবং লিটারেলি দানি ওলমোর একটাই কথা, আমি বার্সেলোনায় থাকবো। এখন থাকার জন্য তো তার হাতে কিছু নাই, আলটিমেটলি কিছু নাই, এবং বার্সেলোনা এই বোর্ডকে সেটা করতে হবে। এক্স্যাক্টলি। এবং দেখেন আপনি যেহেতু এক প্লেয়ারকে 2 বার রেজিস্ট্রেশন করতে পারবেন না, তার মানে সে হয়ে যাবে ফ্রি এজেন্ট। আগের বার মানে বার্সেলোনা যে কোর্টে গেল, কোর্টে গিয়ে কি বলছে জানেন, যে এই প্লেয়ারকে যদি আপনি সাইন করাতে না দেন তাহলে এই প্লেয়ারটা লেবার লয়ের আন্ডারে সে আসলে কাজহীন হয়ে পড়বে। তখন কি হবে? এই মানবিক দৃষ্টিকোণ থেকে আগের বার আপনি গাভিকে সাইন করাতে পেরেছিলেন। এখন একই দরবার নিয়ে যখন আপনি গেছেন, তখন আর এরা বিশ্বাস করছে না। মানে এই যে একটা বার্সেলোনার পুরো ম্যানেজমেন্টের যে একটা বড় গলদ, আপনি পুরা 4 মাস জানেন, কিন্তু আপনি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমাদের দেশে না পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, একটা জুন জুলাই মাস গেছে, কিন্তু ওই বার্সেলোনায় তো আর এরকম কিছু যায় নাই। তো বার্সেলোনা আসলে 6 মাস ধরে কি করলো, এই প্রশ্ন বোধহয় বার্সেলোনার সমর্থকেরাও এখন রাখতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.